প্লাস, সব খবর সব সময়। কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে বিগত 2 বছর 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি। অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই সিউড়ি 2 নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। আমি প্রথম কাজল শেখকে প্রশ্ন করব যে নানুর ব্লকের থুপসুরা অঞ্চলে সৌরভ শেখ ব্যক্তিটা কে, যিনি ওই এলাকার মিটিং বলুন জনসভায় বলুন, যাকে কাজল ভাইয়ের পিছনে আমি দেখতে পাচ্ছি। এরকম অভিযোগ সিউড়ি থানার আইসিকে আমি অসংখ্য দিয়েছি। আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে। কিছুই না, আমাদের এই এলাকায় যে সোনার যে 2 নম্বরে সোনার যে নকল সোনার যে কারবার হতো, সেখান থেকে কোটি কোটি টাকা কিছু ব্যক্তির পকেটে যেত। বর্তমান আইসি সেগুলোকে বন্ধ করে দিয়েছেন, তাদের পকেটে এখন টাকা যাচ্ছে না। তাই বর্তমান আইসির বিরুদ্ধে একটা মিথ্যা চক্রান্ত চলছে এবং সেই চক্রান্ত করে আইসিকে এখান থেকে সরানোর একটা ব্যবস্থা, যাতে সরিয়ে দিয়ে আবার আগামী দিনে সোনার কারবারটাকে চালানো যায়, তাদের পকেটে যাতে পয়সা আসে, এই ব্যাপার। আবার নুরুলের পাল্টা অশ্বিনী সাংবাদিক সম্মেলন করে নকল কয়েন কারবারিদের সাথে জেলা পরিষদের অফিসে সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে বসে থাকার ছবি ভাইরাল করলেন সংবাদ মাধ্যমের কাছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ঝলক প্লাস। অশ্বিনী মণ্ডলের দাবি, নকল সোনা কারবারিদের রমরমা বন্ধ করে তাদের কাছ থেকে যে কোটি কোটি টাকা আসতো তাতে জল ঢেলে দিয়েছেন বর্তমান সিউড়ি থানার ওসি। আর তাতেই গাত্রদাহ হচ্ছে নুরুল ইসলামের, যার ফলস্বরূপ তিনি চক্রান্ত করে বোমা বাঁধার ছবি সংবাদ মাধ্যমে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আর তাতে সিউড়ি থানার ওসি তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন কোনো ব্যবস্থা না নিয়ে। শুধু নুরুলই নন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে নাম না করে কটাক্ষ করেছেন WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে। তার বক্তব্য, 2 বছর বীরভূমে বোমাবাজি গুলিবাজি হয়নি, অথচ এখন কার চক্রান্তে এই বোমা আসছে সেটা প্রশাসনকে দেখতে হবে। পুলিশ প্রশাসনের একটা অংশ এতে জড়িত বলেও তিনি দাবি করেন। যদিও কাজলের এই দাবির পাল্টা দিয়েছেন অশ্বিনী মণ্ডলও। কাজলও যে ধোয়া তুলসী পাতা নয় তা তার বক্তব্যই স্পষ্ট। তার বক্তব্য, নানুরের থুপসরা অঞ্চলের সৌরভ শেখ কে, যাকে কাজল শেখের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যাচ্ছে। উল্লেখ করা যায়, আমরা ঝলক প্লাসের খবরে দেখিয়েছিলাম নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় যে ছবি ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে দিনের আলোয় বোমা নিয়ে যে দুষ্কৃতীরা খুলে আম ঘুরে বেড়াচ্ছে তাদের সঙ্গে রয়েছে সৌরভ শেখ। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ঝলক প্লাস। থুপসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জামারুল শেখের বাড়িতে বোমাবাজিতে শেখ জামারুলের অভিযোগের আঙুল রয়েছে এই সৌরভ শেখের বিরুদ্ধে। সেই সৌরভ শেখকে দেখা যাচ্ছে কাজলের মঞ্চে স্টেজ শেয়ার করতে। শুধু তাই নয়, থুপসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সামনে বোমাবাজির প্রমাণ মুছে ফেলতে রাতারাতি রাস্তায় ঝাঁট দিয়ে পুলিশের অতি সক্রিয়তার ছবিও দেখা গেছে সকল সংবাদ মাধ্যমে। পুলিশের এই সক্রিয়তা কাকে আড়াল করার নেপথ্যে রয়েছে সে প্রশ্নও উঠছে। এখন দেখার, অভিযোগ পাল্টা অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন কি স্যান্ডউইচ হয়েই থাকবে নাকি নেবে কোনো কঠোর পদক্ষেপ। চলুন পাশাপাশি শুনব কি বললেন কাজল শেখ, তার প্রেক্ষিতে কি বললেন অশ্বিনী মণ্ডল। দেখুন, সিউড়ি 2 নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে। আমরা বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি, আবার 12 তারিখ কোর কমিটি মিটিং আছে, ওই মিটিংয়ে আলোচনা করব। কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে বিগত 2 বছর 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি,
বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি, অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই সিউড়ি 2 নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে। আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনে একটা অংশের সঙ্গে যুক্ত আছে, যদিও একটা অংশ যুক্ত আছে কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আমি জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন কর্তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন এই বিষয়টা তিনি নিজে সরজমিনে তদন্ত করে দেখবেন। যারা অপরাধী, যারা দুষ্কৃতিকারী, তাদের ঠাঁই হবে না, তারা অ্যারেস্ট হবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং যারা অপরাধী বীরভূম জেলার ক্ষেত্রে, তারা কোনো ক্ষেত্রে কোনোদিন ঠাঁই পায়নি, পাবে না। দুর্নীতিকে আমরা ঠাঁই দিইনি, দেবো না। যারা বোমা নিয়ে, গুলি নিয়ে রাজনীতি করবে, মস্তানি করবে, তাদের জায়গা এ তৃণমূলে হবে না। কিন্তু যে বা যারা এই বোমা বা গুলির নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা যেখান থেকে ছবিটা আপনারা পেয়েছেন, তাদেরকে বলবো পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা করুন এবং যেখানে জানানো আমি জানাবো। এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। আজকে আমি আমার সম্মানীয়ই বলবো, যেহেতু তিনি বীরভূম জেলার জেলা পরিষদ সভাধিপতি, তিনি আজকে আমার ব্লক সভাপতি নুরুল ইসলাম একটা সাংবাদিক বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি কিছু বোম বাঁধার ছবি এবং কিছু আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে তার ছবি পোস্ট করে তিনি কিছু বক্তব্য রেখেছেন। তার পরিপ্রেক্ষিতে আমার সম্মানীয় বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ কিছু মন্তব্য করেছেন। আমি সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি প্রথম কাজল শেখকে প্রশ্ন করব যে নানুর ব্লকের থুরসুরা অঞ্চলে সোহরাব শেখ ব্যক্তিটা কে, যিনি ওই এলাকার মিটিং বলুন জনসভায় বলুন, যাকে কাজল ভাইয়ের পিছনে আমি দেখতে পাচ্ছি। এটা আমার প্রশ্ন রইল। দ্বিতীয়, তিনি যে ব্লক নিয়ে কথা বলছেন সেই সিউড়ি 2 নম্বর ব্লকে আমি একটা ছবি পাঠালাম, যিনি বোম বাঁধছেন কেন্দুয়া অঞ্চলের হারাইপুর সংসদের গ্রাম পঞ্চায়েতের সদস্যা, তার স্বামী সেন্টু বোম বাঁধার ছবি পাঠালাম। সেই সেন্টু আমার সম্মানীয় বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের পিছনে রয়েছেন। দ্বিতীয়, আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকে দমদমা অঞ্চলে কিছু অ্যান্টি সোশ্যাল, যারা 2 নম্বরই নকল সোনার কারবার করে থাকেন, যাদিকে বিগত দিনে আমাদের এখানকার এসপি নরেন্দ্র ত্রিপাঠী অ্যারেস্ট করেছিলেন, সেই ব্যক্তিগুলোকে নিয়ে আমার সম্মানীয় বীরভূম জেলার সভাধিপতি তার রুমে তাদেরকে নিয়ে আলোচনায় বসে আছেন। সেই ছবিটাও আমি পাঠালাম। তাই আমার প্রথম প্রশ্ন, যিনি বড় বড় বক্তব্য রাখছেন, বড় বড় কথা বলছেন, তিনি কাদেরকে নিয়ে চলেন তিনি আগে ভাবুন, তারপরে অন্য সম্বন্ধে কথা বলবেন। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।